সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্য মানতে হলে অনেক সময় ধৈর্য ধরতে হবে। সত্য মানতে যেমন ঠিক জানতেও অনেক ধৈর্য ধরতে হয়, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মানুষদের। কারণ আমরা অনেক সময় সত্য বুঝেও বুঝতে চাই না, আবার অনেক সময় আমাদের সামনে সত্য আসেই না। এটাই বাস্তবতা। দেখেন, আমি একটা কথা আপনাদের স্মরণ করে দেই। যখন এই জুলাইয়ের আন্দোলন চলমান, সম্ভবত আগস্টের 1 তারিখ অথবা 2 তারিখে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি বলছিলেন যে এই যে ছাত্ররা আন্দোলন করতেছে, এই আন্দোলনে যদি তারা সফল হয় তাহলে এই আন্দোলন তো হাইজ্যাক হয়ে যাবে আর কিছুদিন পরে। তারা নিজেরা যে কারণে আন্দোলন করতেছে ওটা পাবেই না। এরকম একটা কথা কিন্তু ব্যারিস্টার সুমন বলছিল, এবং সেই কথা যে সত্য বাস্তবে প্রমাণিত হয়েছে সেটা কিন্তু সবাই জানে। আপনিও জানেন, আমিও জানি, দেশের সবাই জানে। কিন্তু ওই যে তিনি জুলাই শেষে আগস্টের প্রথমে এই কথাগুলো বলছিল, তখন কিন্তু সবাই বিশ্বাস করে নাই। কিন্তু তখন কিন্তু কথাটা তিনি সত্যই বলছিল। কারণ তখন যদি তিনি কথাটা সত্য না বলতো তাহলে এখন কিন্তু এটা সত্য প্রমাণিত হতো না। এটাই বাস্তবতা, যে আপনাকে যখন আপনি সত্য জানবেন বা সত্য মানবেন তখন আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। আর যারা ধৈর্য ধরতে পারে না তারা ওই যে পথভ্রষ্ট হয়, অন্যদিকে ধাপিত হয়। এটাই বাস্তবতা। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বঙ্গবন্ধু উপাধিটা দিছে কে? এই বাংলাদেশের জনগণ। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রশ্ন করছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তখন তিনি কি বলছিল? বলছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত বড় মাপের নেতা, তার মূল্যায়ন আমি কিভাবে করি? তার মূল্যায়ন দেশের জনগণই করবে। এরশাদ, তাকে স্বৈরাচার বলা হয়, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি তিনি করেন নাই, সম্মানই দিয়ে গেছে। বেগম জিয়া দিয়ে গেছে, আর আওয়ামী লীগ তো মাথায় তুলে রাখে। তাইলে যে ব্যক্তিটারে দেশের মানুষ, দেশের জনগণ বঙ্গবন্ধু উপাধি দিছে, অবিসংবাদিত নেতা হিসাবে উপাধি দিছে, আর এখন সেটা মানতে অনেকের কষ্ট হয়। কিন্তু দেখেন, মানে প্রকৃতির খেলা, মহান আল্লাহ পাকের খেলা। 5 তারিখের পরে যত সময় যেতেছে তত বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা জন্মিতেছে। মানে যারা আগে বঙ্গবন্ধুর প্রতি মানে সম্মানও করতো না, অশ্রদ্ধাও করতো না, কিন্তু ভালোবাসাটা ছিল না। কিন্তু দেখেন 5 তারিখের পরে অনেক মানুষ আপনি খুঁজে পাবেন যাদের মনের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা এসছে, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা এসছে, 72-এর সংবিধানের প্রতি অটোমেটিক টান চলে আসে। আর এইটা আসতে কিন্তু সময় লাগছে, অনেক সময় লাগছে। কারণ এখন আমরা স্বাধীনতার 53 বছরে দাঁড়িয়ে আছি। সত্য জানতে হলে ধৈর্য ধরতে হবে। এই যে দেখেন, অনেকেই বলার চেষ্টা করছে, কিন্তু 5 তারিখের পরে বিভিন্ন কার্যকলাপ দেখে আমরা শুনছি যে এই আন্দোলনটা ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলন জামাতের আন্দোলন, শিবিরের আন্দোলন। ওই যে যখন 150 জন সমন্বয়কের মধ্যে 119 জনে ছাত্র শিবিরের কর্মী বের হইল, তখন তো মানে কি বলে ঢোল পড়ে গেছিল যে আন্দোলনের তাহলে সাধারণ শিক্ষার্থীদের না, এই আন্দোলন হয়েছে ছাত্র শিবিরের, জামাত শিবিরের। তখনও কিন্তু অনেকেই বিশ্বাস করে নাই, কিন্তু এখন ঠিকই বিশ্বাস করতেছে যখন তারা নিজের মুখেই সত্যটা প্রমাণ করতেছে। কারণ কি? কারণ সত্য ধামাচাপা দিয়ে রাখা যায় না, সত্য প্রকাশিত হবেই, শুধু সময়ের অপেক্ষা। দেখেন সার্জিস আলম, তিনি এই কি বলল, এই শিবিরের যে সমাবেশ সেখানে কি বলল যে এই 24-এর আন্দোলনের অন্যতম সহযোদ্ধা হলেন আপনারা কারা? জামাত শিবির। সত্য কোনো সময় গোপন থাকে না, সত্য প্রকাশিত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই যে কথাগুলো বললেন, তারপরে কিন্তু এখন মানুষ বুঝতেছে যে না, তখন যে শুনছি কানা ঘোষা অনেকে বলছে যে এটা সাধারণ শিক্ষার্থীদের ভুল বোঝাইয়া এটা জামাত শিবির করছে। এখন ঠিকই সত্য প্রমাণিত হইতেছে, সত্য বুঝতেছে এবং অনেকেই মানতেছে। এটাই আমাদের সত্য বুঝতে হলে, মানতে হলে ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরতে হবে। কারণ অনেক সময় আমরা সত্যকে সত্য হিসাবে মেনে নিতে চাই না, অনেকে আমরা সত্য সামনেই পাই না। এটাই বাস্তবতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।